কখনো ঘরে ফিরে স্ত্রীর গোমড়া মুখ দেখলে আপনি কি করেন? চুপচাপ পাশ কাটিয়ে যান, নাকি মনে মনে ভাবেন আবার শুরু হলো দুঃখবিলাস? একদিন রাসূলুল্লাহ ঘরে ফিরে দেখলেন তার স্ত্রী সাফিয়ারা মন খারাপ করে বসে আছেন। তিনি অবহেলা করলেন না, কারণ জানতে চাইলেন। সাফিয়ারা জানালেন অন্য একজন স্ত্রী তাকে খোঁটা দিয়ে বলেছে ইহুদির মেয়ে। আসলে সাফিয়ারা ছিলেন ইহুদি গোত্র বনু নাজিরের নেতা হুয়াই ইবন আখতাবের কন্যা। খাইবার যুদ্ধে বনু নাজির পরাজিত হলে তার বাবা ও স্বামীর মৃত্যু হয়। পরে রাসূলুল্লাহ তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ইতিহাসকেই খোঁটার অস্ত্র বানানো হয়েছিল। রাসূলুল্লাহ কি বিষয়টিকে তুচ্ছ করে উড়িয়ে দিলেন? না, তিনি সাফিয়া রায়ের কষ্ট বুঝলেন, তার মন ভালো করার চেষ্টা করলেন, তাকে সম্মান দিতে চাইলেন। তিনি মৃদু হেসে বললেন, তুমি তাকে বলে দিও তোমার বাবা ছিলেন একজন নবী, মূসা আলাইহিসসালাম, তোমার চাচা ছিলেন একজন নবী, হারুন আলাইহিসসালাম, আর তোমার স্বামীও একজন নবী। সুনানে তিরমিজি। এই কথার মানে কি? সব উম্মুল মুকমিনীনের স্বামী ছিলেন একজন নবী, কিন্তু সাফিয়া রায়ের ক্ষেত্রে বাবা, চাচা এবং স্বামী তিনজনই নবী। এই কথা শুনে সাফিয়ারা আনন্দে ভরে উঠলেন। তিনি তো এভাবে কখনো ভাবেননি। এমন কথা শুনে কোন নারী গর্বিত বোধ করবেন না? কে নিজেকে সম্মানিত মনে করবেন না? এখন নিজেকে একটু প্রশ্ন করি, আমরা কি আমাদের স্ত্রীদের এমন সম্মান দিই? তাদের কষ্ট বোঝার চেষ্টা করি? তাদের মন ভালো করার জন্য একটু সুন্দর কথা বলি, নাকি সব কিছুকেই অযথা আবেগ বলে এড়িয়ে যাই? ভালোবাসা অনেক সময় বড় কিছু নয়, একটু বোঝা, একটু সম্মান, একটু সুন্দর কথা, এই ছোট ছোট জিনিসেই একটি হৃদয় ভরে যায়।